Good afternoon to all of you my students. আজকে সাহিত্য সঞ্চয়ের নবম শ্রেণী থেকে আমি ব্যথারবাসী কবিতা আলোচনা করতে চলেছি। জসীমউদ্দিন রচিত পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নসিকাথার মাঠ অন্যতম জনপ্রিয় এক শোককাব্য এবং রূপাই ও সাজুর প্রণয় ব্যথা এখানে চিত্রিত হয়েছে এবং বিরহের অসামান্য আখ্যান এই কাব্যে রচিত হয়েছে। তাদের যে বিরহ ছিল, ব্যথারবাসী কবিতাংশটি নকশিকাথার মাঠ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নামকরণ তোমরা এখানে জানো দিয়েছে, নামকরণটা হয়েছে পর্ষদ থেকে দিয়েছে নামকরণ, নাম হচ্ছে ব্যথারবাসী। দেখো, মাঠে রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়, যে লেখে বেদনা বেবুঝ মাসিতে কেমনে দেখাবো তাই। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এ দেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা, রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায়, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়। তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, কি করিয়া আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বোল। সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, ব্যাধের সায়ক বুকে বিধি আছে জানে তার বেদনায়। বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে। এখানে মাঠের রাখালের কথা বলা হয়েছে। মাঠের রাখাল তার বেদনা কিভাবে বোঝাবে, তার বাঁশির সুরের মধ্যে দিয়ে তার বেদনা ঝরে পড়ে। আমাদের মিছেই মোদের সুখ দুঃখ, মানে আমরা সাধারণ মানুষ, তা আমরা সুখ দুঃখ নিয়ে ভাবি সবসময়। আমাদের জীবনে সুখ দুঃখ নিয়ে আমরা ভেবে মরি। আমাদের ব্যথাগুলো বইয়ে লেখা, কেতাবেতে লেখা, পড়লেই বোঝা যাবে। কিন্তু যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে যার বেদনা ঝরে পড়ছে, তার কিভাবে আমরা তার বেদনাটা তার বাঁশিতে যে ঝরে পড়ছে কিভাবে বুঝবো? তার যে দুঃখটা, সেই দুঃখের কথা বলা হচ্ছে। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, অনন্তকাল ধরে যারা বুকে বেদনা চেপে রেখে যারা জীবনযাপন করছে, এদেশের কবি রাখে নাই তাহা মুখের ভাষায় টুকে। আমাদের দেশের কবি যারা আছে তারা কিন্তু মুখের ভাষায় টুকে রাখেনি, সেই সমস্ত সুখ দুঃখগুলো বিভিন্ন সাহিত্যে ধরা পড়ে। সে ব্যথাকে আমি কেমনে জানাবো, কবি বলছেন সেই সমস্ত ব্যথা আমি কিভাবে জানাবো, তবুও মাটিতে তাও কান পেতে আছি। পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ, যদি শোনা যায় মাটির প্রাণ কি বলছে। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা, আমরা জানি বৃন্দাবনে ভগবান খেলা করছে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। এই সুখ দুঃখ দিয়ে আমরা একটু কল্পনার ক্যানভাসে ছবি এঁকেছি বা কল্পনার ক্যানভাসে চিত্রিত করে আমরা কবিতা সাহিত্যে লিখে থাকি, বা যারা কবি লিখে থাকেন রাজা বাদশার সুখ দুঃখ নিয়ে আসে রূপকথার গল্প। পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হায়, এখানে সাধারণ মানুষদের কথা বলা হচ্ছে, যারা পল্লীর কোলে অর্থাৎ গ্রামে যারা থাকে যে ভাই বোনগুলো, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা, যাদের সুখ দুঃখ অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না। অর্থাৎ যারা সুখ দুঃখ তাদের তারা প্রকাশ করছে কিন্তু প্রকাশিত ঠিক হচ্ছে না, তাদের সুখ দুঃখটা যে সেভাবে আমরা যেমন কবিতায় গল্পে বা উপন্যাসে দেখছি যে সুখ দুঃখগুলো আমরা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছি, কবিরা যারা করে থাকেন, কিন্তু তাদেরগুলো কিন্তু মুখের ভাষায় কিন্তু ওভাবে করা যায় না, বোঝা যায় না, অর্ধেক বেদনাই বোঝা যায় না, আধ বোঝা যায় আধ বোঝা যায় না। তো সেই কথাই বলা হচ্ছে, পল্লীর কোলে নির্বাসিত ভাই বোনগুলো তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল। তার বিরহে বেদনা যার, সেই বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, কি করিয়া আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বোল অর্থে মুখের কথা, কিভাবে সেই ব্যথা দেখাবো, সেটা বলা যায় না। সে বন বিহগ অর্থে এখানে পাখি, বনের পাখি কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, তার কোনো বেদনার ভাষা নেই। ব্যাধের সায়ক, ব্যাধ যে তীর মেরে যে তার পাখিকে বিদ্ধ করে, বুকে বিধি আছে জানে তার বেদনায়, যে
পাখিকে মারছে তার বেদনা সে জানে, ব্যাধের সায়ক বুকে বিধি আছে জানে তার বেদনায়, যার বিধেছে সে বেদনায় কতটা মানে সে বিদ্ধ হলো সে সেটা জানে। বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে। এখানে রূপাই একজন সাধারণ গ্রামের ছেলে এবং সে ওই রাখালের প্রতীকেই উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে রূপাইয়ের সাথে সাজুর যে প্রণয় কথা সেটা মূল কাব্যগ্রন্থে আছে। সেখানে সেই রূপাইয়ের যে বেদনা সেই বেদনাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই বাঁশি বাজাচ্ছে তার সাজুর সাথে তার বিরহের তার যে দুঃখ তার যে বেদনা তার বাঁশিতে বেবুজ বাঁশিতে ঝরে পড়ছে। সেই যেমন রাখালের বাঁশি সাধারণ মানুষ যেমন সাধারণ সুখ দুঃখগুলো যেমন কোনো এক ছেলে যখন রাখাল গরু চড়ায় যখন মাঠে যায় সেই রাখালের বাঁশিতে যেমন ঝরে পড়ে সেইটাই প্রতীক করে তুলেছে। এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাও এখানে বলা হয়েছে। তো রূপাই বাঁশিটা বাজাচ্ছে এবং মনের মতো করে বাজাচ্ছে। সে তার মনের দুঃখ বেদনাগুলো ঝরে পড়ছে। যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে, যেটা সে মনে ধরে রাখতে পারছে না তার বাঁশিতে ঝরে পড়ছে, সেই কথাই এখানে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই। শ্রী রাধার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর যখন তার মনে তার হৃদয়ে যখন ব্যথা অনুভব করেছিলেন বা বেদনা হয়েছিল তা কিন্তু বাঁশির সুরে আমরা জানি শ্রীকৃষ্ণের বাঁশির সুরে কিন্তু তা ঝরে পড়তো। সে একইভাবে এখানে সাধারণ ছেলে রাখালের কথা বলা আছে, শ্রীকৃষ্ণের কথা বলা আছে। ভগবান বৃন্দাবনে করে খেলা, বৃন্দাবনে আমরা জানি শ্রীকৃষ্ণ আর রাধা বৃন্দাবনের, এবং আমরা এখানে রূপাইকে পাচ্ছি। রূপাই আর সাজুর প্রণয়গাথাকে এই ব্যথার বাঁশিতে ফুটিয়ে তোলা হয়েছে, রূপাইয়ের বেদনাকে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, যেমন আসে রাজা বাদশার কাদের সুখ দুঃখ দিয়ে কথার মালা গড়ে উঠেছে রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে, বা কি গড়ে উঠেছে রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে, উত্তর হবে কথার মালা। তাছাড়া এখানে থাকতে পারে যে মাঠের রাখাল বেদনা তাহার, আমরা কি কার বেদনার কথা বলা হয়েছে, মাঠের রাখালের কথা বলা হয়েছে। এবার আমাদের ব্যথা কোথায় লেখা আছে, কেতাবেতে লেখা আছে। আবার বেবুজ বাঁশি বোঝানো হয়েছে, যে বাঁশিটা বেবুজ, হ্যাঁ বোঝা যাচ্ছে না, বেবুজ বে কথাটা যখনই আসে আমরা সেটাই বলি, যেমন বে মানান বেবুজ নয় অর্থে বেবুজ বাঁশিতে মানে অবুঝ যেটা। এছাড়া আমাদের এখানে বলা যাচ্ছে বিহগ কাঁদিতে, সে বন বিহগ কাঁদিতে জানে না কার বেদনার ভাষা নেই, বন বিহগের বেদনার ভাষা নেই। ব্যাধের সায়ক বুকে বিধি আছে জানে তার বেদনায়। কে মানে কে বিদ্ধ করেছে ব্যাধের সায়ক, বেদনাটা কে জানে, ব্যাধের সায়ক। বাজায় রূপাই, কে বাঁশি বাজাচ্ছে, রূপাই বাঁশি বাজাচ্ছে, এইটা ব্যথার বাঁশি। এইভাবে কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো আসবে। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়নি। ভালো লাগলে ক্লাস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কেউ আমার কাছে SSC SLST পড়তে চাও, স্কুল সার্ভিস কমিশন বা PSC পড়তে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার হলো 9804753270, ঠিক আছে, 9804753270। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আরেকবার বলে দিই, 9804753270 এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। এবং তোমরা যদি SLST বলো আর যদি তোমরা আমার কাছে PSC পড়তে চাও বাংলার জন্য, তাহলে যোগাযোগ করতে পারো। আজকে ক্লাস এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। অন্য কোনো প্রোজ বা পোয়েমের ওপর আমি আলোচনা করতে চলেছি, কোনো কবিতা বা গদ্য, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবে। লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।